আল্লাহর হাবিবের কালো বেলাল মসজিদে নববীতে আজান দিয়েছেন। কালো বেলাল যখন আজান দিল, আল্লাহর হাবিব মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়াবেন। কিসের নামাজ বলেন? নবীজি যখন মসজিদে নববীর বারান্দায় এসে জুতা মোবারক খুলবেন, সঙ্গে সঙ্গে বেলাল দৌড়ে আসছে। আয়েশা আল্লাহর হাবিবের কদম থেকে দুইটা জুতা মোবারক নিয়ে নিলেন। আহারে বেলাল এমন একজন আদবওয়ালা, এই কালো বেলাল এমন একজন আদবওয়ালা। এই বেলাল আজান দেয়, জমিনে আজানের শব্দ শোনা যায় আরশে আজিমে, ঠিক কিনা বলেন? শুনলে অবাক হবেন। আল্লাহর হাবিব যখন জিব্রাইলের সঙ্গে মেরাজে চলে গেলেন, আত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর আল বাইতুল মামুর, ওই যে চতুর্থ আসমানে একটা মসজিদ আছে বাইতুল মামুর, ওই মসজিদে ফেরেশতারা তাদের জীবনে একবার সালাত আদায় করে। এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে, যাই হোক না কেন ওদিকে যেতে চাই না। ফেরেশতারা সেখানে নামাজ আদায় করে। আল্লাহর হাবিব বাইতুল মামুরের গেটে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে জিব্রাইলকে, জিব্রাইল এই মসজিদে মুয়াজ্জিনকে আজান দেয় কে? জিব্রাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখানে কোনো আলাদা মুয়াজ্জিন নাই। রাসূল বললেন, তাহলে কেমনে কি? সঙ্গে সঙ্গে বলে, হুজুর ওই যে আপনার কালো বেলাল আজান দেয় মদিনায় মসজিদে নববীতে, আজানের শব্দ শোনা যায় আরশে আজিমে, বেলাল আজান দেয়, ওই আজানের পরেই এখানে নামাজ অনুষ্ঠিত হয়। আল্লাহু আকবার। আলাদা আজান লাগে না, বেলাল জমিনে আজান দেয়, ওই আজান এখানটা পর্যন্ত আদায় হয়ে যায়। আল্লাহু আকবার। ওই বেলাল এমন রাসূল প্রেমিক, আল্লাহর হাবিবের ডান পাশে হাঁটতো। অশিমালুহু আং তাওয়াজ্জাদুম বাইনাকুম ফিহি আল ইয়াহওয়া আং শিমালুহু আও আউয়ালুহু ওয়া আখিরাহু, চতুর্মুখী ভাবে তাকে প্রোটেক্ট করতাম। আল্লাহর হাবিব মাঝে মাঝে বেলালের ডানা চেপে ধরতো। ডানা, বেলাল কি পাগল হইছো? ডানে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও। ঘটনা কি? ঘটনা কি বলো? বেলাল কালো মানুষ, এমন কালো। আমাদের দেশে দেখবেন কালো মানুষ যতই হোক না কেন হাতের তারাটা কিন্তু সাদা, ঠিক কিনা বলেন? কিন্তু বেলাল এমন কালো, বেলালের হাতের তালু পর্যন্ত পাতিলের মতো কালো। পাতিলের নিচে কি বলে, তলি, পাতিলের তলির মতো কালো। ঠোঁটগুলো মোটা। ওই বেলাল এমন আদব রাসূলুল্লাহর শানে দেখিয়েছে যেটা উম্মতদের জন্য নজির হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায়। হুজুর বলে, এমন করো কে? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হচ্ছেন এই ধরার জন্য আমানত, আপনি আমাদের কাছে আমানত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলা তো যায় না, চারপাশেই কাফের মুশরিকরা ওত পেতে রইছে, ঠিক কিনা বলেন? হুজুর কখন জানি কোন দিক দিয়া তীর ছড়ে দেয়। আমি বেলাল জীবিত থাকতে আমার সামনে আল্লাহর হাবিবের জাসাদ মোবারকে তীরের আঘাত আসবে, বেলাল কেমন করে সহ্য করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার টুটি চেপে ধরে আর যদি কলার ধরে জিগায়, এ বেলাল গো, তোমার সামনে রাসূল ছিল, রাসূলকে আঘাত করেছে, তুমি কেমনে সেটা চায়া চায়া দেখছো? সেদিন আমি কিয়ামতের ময়দানে লজ্জিত হব, আল্লাহর আদালতের কাঠগড়ায় ফেসে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই, কাফের মুশরিকরা যদি তীরের আঘাত ওরা করে, ওই তীরের আঘাত এসে যেন কালো বেলালের হৃদয়টাকে ঝাঁঝরা করে দেয়, ওই তীর এসে যেন বেলালকে ক্ষত বিক্ষত করে দেয়। আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
তার জাসাত মোবারকে আমি জীবিত থাকতে আমি বেলাল একটা ফুলের টোকাও লাগতে দিব না। সুবহানাল্লাহ। কোরআনে এতো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এতো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। রোজ জিয়ারত যাবে যে জন শাহে মদিনা, নবীর শফাত পাবে সে তো হাদিসে বর্ণনা। ঠিক কিনা বলেন? কোরআনে তো নবীজির শান ওই মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ঠিক কিনা বলেন?